নমস্কার। এখানে যে সমস্ত শিক্ষিকা রয়েছেন তারা আমাকে সবাই বুঝছেন নিজের মতো করে, আর প্রত্যেকেই আমাকে শিখিয়ে দিয়েছেন কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। সেইগুলি যতটুকু সম্ভব পালন করেছি। বিদ্যালয়ের পরে আদর্শ স্থানই হচ্ছে ঘর। সেই ঘর আর বিদ্যালয়ের সংযোগস্থলে আমার ধীরে ধীরে বেড়ে ওঠা, তাই প্রত্যেকেই আমার কাছে অত্যন্ত আপন। তার মধ্যে যাকে হারিয়ে ফেলার ভয়, হারিয়ে বলতে এই বিদ্যালয় থেকে আমি রোজ বিদ্যালয়ে আসতে পারি এমনটাও নয়, তার অবসর নেওয়াটাই আমার কাছে খুবই কষ্টকর। যখন ম্যাডামের কাছে শুনলাম উনি চলে যাবেন, সেই রাতেই আমি ভেবেছি যে আমি তো তেমন কিছুই দিতে পারিনি। তার জন্য একটা ছোট্ট ভাব প্রকাশই আমার কাছে এখন অমূল্য নিবেদন, আর কিছুই নয়। বহুবার পথ থেকে পথ ঘুরে আমি বহুবার সামনে দাঁড়িয়েছি তোমার কাছে অন্তর্যামী। তুমি চিনেছো কিনা আমার হয়নি দেখা, তোমার সাথে হয়নি কথা, হয়নি কাব্য লেখা। তারপর রাত্রেবেলায় ধান গাছের ফাঁকে কক কক করে ডেকেছে ব্যাঙ, সরসর করে সরে গেছে সরীসৃপ, হাতছানি দিয়ে গেছে কত সুস্বপ্ন, ভয় দেখিয়েছে দুঃস্বপ্ন। ক্লান্ত চোখে হাহাকার করে খুঁজেছি, হয়ে গেছি আমি মগ্ন। আমি জানি এই বিদ্যালয়টা আরো সুন্দর হবে। আমি যখন ক্লাস 5 তখন আসলে ক্লাসরুমে ফ্যানও ছিল না। এখন সেখানে কৃষ্ণচূড়া ছায়ায় বসেছে বহু মানুষ। এখন বহু মানুষকে লাঠি নয় ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে মান আর হুঁশ। জানেন, ঠিক গ্রীষ্মের ছুটির পরে আবার ছেলেরা দল বেঁধে স্কুলে আসবে। কাল বৈশাখী হবে আবার নিয়ম করে, বর্ষার সময় বৃক্ষরোপণ, শরতের ছুটি, হেমন্তের চলে যাওয়া, শীতের প্রহর গোনা অনন্তকাল। কিন্তু তোমার ছায়া, আমি জানি অলক্ষ্যে তুমি থাকছো চিরদিন, তবু মাতৃসমা কেমন করে মেটাবো তোমার ওই দিন। হাতে ধরে যারা শিখিয়েছে আমায়, দেখো শিক্ষা মানে আদর্শ। আমি জানি তোমরা চলেছ সমান্তরাল নয়, একেবারে পথে পথ রেখে হাতে হাত রেখে একেবারে করে তুলেছ আমাদের সদাহাস্য। যারা ঠিক এর একেও শুধু অবসরের নয় নানান কারণেই বিদ্যালয় ছেড়ে গেছেন, তাদের সঙ্গেও অমূল্য হৃদয় বন্ধন আমি অনুভব করি। ভালো লাগে পুরাতন শিক্ষক শিক্ষিকাদের দেখলে। ওনার বিদ্যালয় থেকে চলে যাওয়া আমার কাছে খুবই কষ্টকর। হাতে ধরে ডিগবাজি খাওয়া শেখানো থেকে নাচের প্রথম মুদ্রা, হানিফের ছেলে নয় ওটা হানিফ বলতে শেখা, পিটি করতে না পারলে তোর দ্বারা কিচ্ছু হবে না বলতে পারা থেকে ধীরে ধীরে আমার অনেক বড় হয়ে ওঠা। সব কিছুতেই যাদের সাহচর্য রয়েছে তাদের মধ্যে নিরূপা বেগম একজন অন্যতম। বাড়িতে এখনো কষ্ট হলে একটা ফোনেই যাকে আমি পাই, এখনো যাকে চোখ বুজে স্মরণ করলে আমার ভালো লাগে, তিনি আমার কাছে চিরকালের আদর্শ। আমি জানি এককালে আমিও বৃদ্ধ হব, কর্মস্থানে না থাকলেও গৃহের কর্মস্থান থেকে আমাকেও মুক্তি দিতে হবে। আমার সন্তানকে যখন আমি হওয়া শেখাবো, যখন শেখাবো আদর্শ, তখন আমার তোমাদের কথা মনে থাকবে। একটা সময় শিক্ষিকা শুধুমাত্র লাঠি, ব্ল্যাকবোর্ড, চক, বেঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ছাত্রীদের কাছে একসময় শিক্ষিকা তাদের প্রাণ, তাদের ভরসা, তাদের অবলম্বন, তাদের চেতনা, তাদের বাসনা, সমস্ত কিছু। ঈশ্বর তোমায় অনন্ত সুখ দিন, শান্তি দিন। বেঁধে বেঁধে রাখার এই অমূল্য ক্ষমতা যা তুমি ছড়িয়ে দিয়েছ আমাদের মাঝে, তা বজায় থাকুক আমাদের কাছে চিরকাল। এর থেকে বিশেষ কিছু দেওয়ার আমার ওনাকে নেই, যেটুকু দেওয়ার রইল ভক্তি। কারণ শিক্ষিকারা একসময় শিখিয়ে দেয়, ভয়ে ভক্তি আসে না,
ভক্তি আসে মনের অন্তঃস্থল থেকে। যেসব কারণে যে সমস্ত শিক্ষিকারা আজকে আমার সঙ্গে নেই, তারাও আমার কাছে চিরকালের, চিরদিনের। আমার মাথা থেকে স্নেহের হাত সরাবেন না। বহু দূর হতেও আপনাদের আশীর্বাদ আমার কাছে পরম প্রাপ্য। জীবনের একদম শেষ মুহূর্তে যখন আমি বৃদ্ধা, যখন আমার স্মরণে থাকবে না অনেক কথা, তখন ওই বিদ্যালয় থেকে যাবে, থেকে যাবে আমার ছোটবেলাকার ছোট্ট ছোট্ট পায়ে একেবারে ছোট চুল কেটে আসার প্রথম মুহূর্ত। আমি জানি সব শেষ হয়েও হয় না শেষ, আসলে ভালোবাসা থেকে যায়, তার নেই কোনো অবশেষ। নমস্কার।